প্রেম মানেই প্রথমেই আমাদের রাধা কৃষ্ণের প্রেমের কথা মনে পড়ে, যা হয়তো সমাজে কলঙ্কিত কিন্তু চিরন্তন অমর। তো আজ ছিল জন্মাষ্টমী, তো আমি দাদা আর বোন মিলে বেরিয়ে পড়েছিলাম জন্মাষ্টমীর মেলা দেখতে। কিন্তু তোমরা কি জানো আমরা জন্মাষ্টমীর মেলা কেন পালন করে থাকি? তো চলো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের পরমেশ্বর প্রেমের দেবতা শ্রীকৃষ্ণ আজ থেকে 5251 বছর আগে এই ধরাধামে এসেছিলেন। তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ধরাধামে আসেন আমাদের জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি থেকে মুক্তি প্রদান করতে। রোহিণী নক্ষত্রের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণের জন্মতিথিকে আমরা জন্মাষ্টমী বলে পালন করি। জন্মাষ্টমীর দিন রাত 12টায় জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই দিনে শ্রীকৃষ্ণকে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়, তারপর পরানো হয় তাকে নতুন পোশাক। তারপর শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ ও ধূপ জ্বালানো হয়। শেষে শ্রীকৃষ্ণের শিশুরূপের আরতি করা হয়। তোমরা তো জানোই শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, কিন্তু শুধু মথুরা নয়, বৃন্দাবন, দ্বারকা এছাড়াও সারা দেশে এখন ধুমধাম করে উদযাপিত হয় এই জন্মাষ্টমীর অনুষ্ঠান। তাই শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে শুরু করে তার পুরো জীবন কাহিনী তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো তোমাদের শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী? কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে দেখি ওখানে যাত্রাপালা হচ্ছিল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কিছু দোকানপাট ঘুরে দেখতে। সেখান থেকে তো কিছু কেনাকাটা তেমন করলাম না, বাট যাওয়ার সময় আমরা একটু কুলফি মালাই খেয়ে নিলাম। দেন একটু বাদাম নিয়ে চলে গেলাম বাড়িতে, আর বাড়ির জন্য নিয়ে গেছিলাম কেএফসি চিকেন, তো সেটা খুব জমিয়ে খেয়ে নিলাম। তোমরা তো জানোই বাঙালিদের অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া মাস্ট, আর কিছু হোক না হোক এটা একদম হবে।